ধানমন্ডিতে যেখানে ধূলিসাৎ করে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি, চট্টগ্রামে ভাঙা হলো মুরাল, খুলনায় হাসিনার আত্মীয়ের বাড়িতে বুলডোজার চললো, নোয়াখালীতে আওয়ামী লীগের নেতার বাড়িতে ধরিয়ে দেওয়া হলো আগুন। বাংলাদেশে বুলডোজারে ধ্বংস করা হলো ইতিহাস, কিন্তু নীরব রইল ইউনূসের পুলিশ, ইউনূসের সেনা। ফের বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব। ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে রাত পেরিয়ে সকালেও চলল লাগাতার তাণ্ডব। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, ক্রেন বুলডোজার এনে গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর বাড়ি। বাড়ির চারতলা পর্যন্ত বেশিরভাগ অংশ একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। স্বৈরাচারের কোনো চিহ্ন রাখা হবে না, স্পষ্ট হুঁশিয়ারি দেয় মৌলবাদীরা। বঙ্গবন্ধুর বাড়ির দেওয়ালে বিভিন্ন জায়গায় লাল কালি দিয়ে লেখা হয়, স্বৈরাচারীরা সাবধান। রাতে ধানমন্ডি 5 নম্বর শেখ হাসিনার বাড়ি সুধা সদনও গুড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নামের ফলক খুলে দেওয়া হয়েছে। চট্টগ্রামে ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর মুরাল, অর্থাৎ বাংলাদেশ জুড়ে শুধুই নৈরাজ্যের ছবি। সেই হামলার ছবি গতকাল সারা রাত চলার পর আজ সারা দিন ধরে চলল সেই তাণ্ডব। এরপরও সেই বিক্ষোভকারী ছাত্রদের উল্লাস। বাংলাদেশ থেকে মুজিব স্মৃতি মুছে ফেলে দেওয়ার চেষ্টা, বঙ্গবন্ধুর বাড়ি একেবারে গুড়িয়ে দেওয়া হলো। আর তারপর এবার আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বাড়িতে হামলা চলল। নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চলল, আগুন ধরিয়ে দেওয়া হলো। প্রাক্তন সাংসদের বাড়িতে চড়া হলো বিক্ষোভকারী ছাত্র নেতারা। বাড়িতে ঢুকে একেবারে ব্যাপক ভাঙচুর চলে, আগুন ধরিয়ে দেওয়া হয়। অর্থাৎ এবার বেছে বেছে টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের। সরাসরি কথা বলবো, রাজর্ষি দত্তগুপ্ত রয়েছে। রাজর্ষি, চারিদিকে শুধু নৈরাজ্য নৈরাজ্য আর নৈরাজ্য। বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দিয়ে, মুরাল ভেঙে দিয়ে বিক্ষোভকারী ছাত্ররা উল্লাস করছে। একদমই তাই। এবং তুমি যদি দেখো, যেটা অত্যন্ত পরিকল্পিতভাবে একটা ধ্বংসাত্মক কাজ সংগঠিত করা হয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি, যেটা মিউজিয়াম ছিল, সংগ্রহশালা ছিল, সেইটাকে আক্রমণ করে ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হলো। সমস্ত নথি, সমস্ত ইতিহাস তাকে পুড়িয়ে ভেঙে ছারখার করে দেওয়া হলো, নিশ্চিহ্ন করে দেওয়া হলো। এর অর্থ যে বাংলাদেশের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, ভারতবর্ষের সঙ্গে সম্পর্কের যে ইতিহাস, তার বিন্দুমাত্র আর অবশিষ্ট কিছু বাংলাদেশের মাটিতে যেন না থাকে। ইতিহাসকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে এবং সেই ইতিহাসের সঙ্গে সংযুক্ত যে সমস্ত ব্যক্তিত্ব, তাদেরকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। তাদের ইতিহাস, তাদের মূর্তি, তাদের বাসস্থান, তাদের কোনো রকম অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকে। এটা অত্যন্ত সুচতুরভাবে, পরিকল্পিতভাবে বর্তমান যে ইউনূস সরকার, তারা করালো বলা যেতে পারে। কারণ একদম প্রত্যক্ষ মদত, ধ্বংসাত্মক একটা কাজ চলছে। বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, মানুষজনকে মারধর করা হচ্ছে, কিন্তু কোথাও পুলিশ নেই, প্রশাসন নেই, সেনাবাহিনী নেই, কোথাও কোনো রকম সরকারি বাধা নিষেধের অস্তিত্ব নেই। এটাতেই পরিষ্কার যে সরকার এর সঙ্গে যুক্ত এবং কট্টরপন্থী মৌলবাদীদের কাছে একেবারে সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয়ে আছে বাংলাদেশের সরকার। এবং এরও রাজনৈতিক অন্তর্নিহিত একটা ক্ষমতার লোভ তার পেছনে লুকিয়ে আছে। অর্থাৎ এই ইউনূস সরকার ক্ষমতায় টিকে থাকতেই কট্টরপন্থীদের এইভাবে মদত দিচ্ছে, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শান্তিকামী মানুষ তারা আহত হচ্ছেন এবং দুই দেশের মানুষই এতে আঘাত পাচ্ছেন, আহত হচ্ছেন। কিন্তু বাংলাদেশ যেদিকে যাচ্ছে, সেদিকে কিন্তু একটা ধ্বংসাত্মক দিকে যাচ্ছে, এটুকু নিঃসন্দেহে বলা যায়। রাজস্বী, আমাদের সঙ্গে থাকো।